ওদিক দিয়ে আপনারা হেঁটে যায় এবং সার ওষুধ ওইগুলোর মধ্যে দিয়ে যায়। 10 লাইন পর পর একটা করে ফালি করা চাই, দেখেন ফালি, উষার ফালি তো উপরের বৃষ্টি তো মাপা না এটা। আর যখন আমরা চৈত্র মাসেতে ধান লাগাই তখন আপনার জমিতে 4 ইঞ্চি পানি রাখি, হ্যাঁ, তখন এই ধানটা 4 ইঞ্চি পানি হচ্ছে যথেষ্ট সবচাইতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি তারকার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ইউসুফ ভাই, ধান কেমন হলো? এই মোটামুটি মোটামুটি মানে কি লাস্টের দিকে কি পোকার আক্রমণ বেশি ছিল? আঘাত পাইছি। তো এই যে ধান তো কাটা শেষ, এখন কি বাড়িতে নিয়ে যা মাড়াই করবেন? কিছু কি মাড়াই করছেন? না, এই যাচ্ছে প্রথম মারা আজকে। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের উদ্দেশ্য এই সমস্ত কৃষি বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে দেওয়া, বিভিন্ন অঞ্চলের কৃষি বিভিন্ন অঞ্চলের মানুষকে দেখানো। সুপ্রিয় দর্শক, নবান্ন বাংলাদেশে ও ভারতের পশ্চিমবঙ্গে ঐতিহ্যবাহী ধানের বা পিঠার উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন বা নব অন্ন। ইউসুফ ভাইয়ের যেন কি ধান ছিল এটা? 87 87 ধান ছিল। জি। যখন আপনি যে জমিতে পানি দিচ্ছিলেন বা বিভিন্ন ভাবে যত্ন নিচ্ছেন তখন একবার ভিডিও করছিলেন। জি জি জি। তো এখন যে ঘরে উঠতেছে আপনার কেমন লাগছে? খুব মজা লাগছে যে ধান পেয়ে ঘরে উঠছে। এখন মাড়াই করে আমরা কিছু খাবার রাখবো, কিছু বিক্রি করব, এতে দেশে উপকৃত হবে, আমরা উপকৃত হব। কৃষকের আনন্দটা কখন? ধান কাটে যখন ঘরে নিব তখনই এটা আনন্দ। জি জি। না শেষ পর্যন্ত ঘরে গেল। তো ফলন কেমন হবে মনে হয়? ফলন প্রায় 20-22 মণ এরকম গড় ফলন। হয়তো কোনো জাত একটু খারাপ হয়েছে, কোনো জাত ভালো হয়েছে, গড় ফলন। আপনি যেগুলো যে কীটনাশক দিয়েছিলেন সেগুলোতে কাজ হয়েছে? হ্যাঁ, মোটামুটি। ইঁদুরের অবস্থা কেমন ছিল? ইঁদুর অবস্থা ব্যাপক ছিল, তবে ইঁদুরের জন্য আমি স্প্রে করেছিলাম, এতে কিছু নিয়ন্ত্রণ হয়েছে। নিয়ন্ত্রণ হয়েছে? জি। তো এরপরে কি আপনি আবারও 87 লাগাবেন না কোন ধান লাগাবেন? আবার কৃষি অফিসারের সাথে আলাপ করে যেটা ভালো হয়। আমি সবসময় কৃষি অফিসারের পরামর্শ করি। কৃষি প্রধানের কয়েকদিন এখানে এসে ভিডিও করে নিয়ে গেছে আমার এখান থেকে এই সপ্তাহখানেক আগে। এদের ভাইয়েরা ছবি উঠেছে। নবান্ন উৎসব হচ্ছে নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলার অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপন প্রথা রয়েছে। এবং সামনে আমি গম বুনবো সরকারি প্রজেক্টেই, বুঝছেন? গম বুনবো, ভুট্টা আছে। ভুট্টা কি লাগাইছেন না? লাগাবো, এই তো লাগাবো। বীজ মোটামুটি 10-12 দিন পরে পাবো। তো পিঠা পায়েসের জন্য তো এই ধান নাকি? জি জি, পিঠা পায়েসের জন্য এই ধান। পিঠা পায়েসের জন্য, জি। মুড়িও হবে, এই ধানের মুড়িও হয়? হ্যাঁ। পিঠা পায়েসের জন্য নেপালি সন্ন্যাস সবচেয়ে পারফেক্ট। এটা মিঠা আকৃতির ধান তো।
নবান্নের উৎসব হিন্দুদের একটি প্রাচীন প্রথা। হিন্দু শাস্ত্রে নবান্নের উল্লেখ্য ও কর্তব্য নির্দিষ্ট করা হয়েছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী নতুন ধান উৎপাদনের সময় পিতৃপুরুষ অন্ন প্রার্থনা করে থাকেন। এই কারণে হিন্দুরা পার্বণ বিধি অনুসারে নবান্নের অনুষ্ঠান করে থাকেন। শাস্ত্র মতে শ্রাদ্ধ না করে নতুন অন্ন গ্রহণ করলে পাপের ভাগী হতে হয়। অত্যন্ত সাড়ম্ভে নবান্নর উৎসব উদযাপন হতো। অসাম্প্রদায়িক উৎসব হিসাবে নবান্নর উৎসব সমাদৃত ছিল। কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নবান্নর উৎসব বিলুপ্তিপ্রায়। বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় নবান্নের উৎসব অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। 1998 সাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে আনুষ্ঠানিকভাবে নবান্নর উৎসব উদযাপন শুরু হয়। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদ প্রতি বছর পহেলা অগ্রহায়ণ তারিখে নবান্ন উৎসব উদযাপন করেন। উৎসব বাংলা 3 দিন ব্যাপী নবান্ন উৎসব আয়োজন করে আসছে রমনা বটমূল এছাড়াও সাংস্কৃতিক সংগঠন। রাজধানীর ধানমন্ডি 3 দিন ব্যাপী নবান্ন উৎসব ও পিঠামেলা আয়োজন করে। তাতে কি অনেকে তো মনে করে যে আমার অসুখ নাই, আমি কেন ওষুধ দেব? না খরচটা বেড়ে যাচ্ছে। হঠাৎ যায় দেখবে এক সপ্তাহ পরে পোকা ধরে গেছে, তাহলে ওষুধ দিয়ে কাজ হতে হতে অনেকটা আক্রান্ত করে ফেলা দেয়। কিন্তু ঘটনা হচ্ছে যখন আমার যেমন কারেন্ট পোকা যখন আপনার ধানটা শীষ বাইরে গড়ে যাবে, তখন থেকে যদি কারেন্ট পোকাটা ওষুধ দেওয়া যায় তাহলে কারেন্ট পোকা ধরবে না আশা করি। তখন এই হাত থেকে বেঁচে গেলাম আমি। আচ্ছা, এখানে লাগানোর বিষয়ে কোনো কিছু নাই যে আসলে ধানটা কেমন ভাবে লাগাতে হয়, একটু ফাঁক ফাঁক করে লাগাতে? হ্যাঁ অবশ্যই আছে। আমার যেরকম আছে আপনার 10 লাইন পর পর একটা করে ফালি করা আছে, দেখেন ফালি, উষার ফালি। হ্যাঁ, যাতে এই মাঝখান দিয়ে আমি সার দেব, মানে যা কিছু করবো মাঝখান দিয়ে ওষুধ দেবো, যাতে পরবর্তী গাছে আঘাত না পায় পায়ের পিছনেতে। দর্শক, ইউসুফ ভাই দেখানোর চেষ্টা করছিল যে ওনার ধান কাটা হয়ে গেছে, কিন্তু ধানের গোড়াগুলো দেখা যাচ্ছে যে মাঝে একটা লাইন ফাঁক ছিল। আপনার 10টার পর পর একটা করে ফাঁক, 10টার পর পর একটা করে ফাঁক লাইন ছিল আর কি, মানে একটা লাইন বাদ, একটা লাইনে ধান ছিল না। না ওদিক দিয়ে আপনারা হেঁটে যায় এবং সার ওষুধ ওইগুলোর মধ্যে দিয়ে যায়, ওই গলিটার মধ্যে দিয়ে যান। যাতায়াত করে। হ্যাঁ, এটাই সুবিধা আছে। এতে অন্যগুলা ধানগুলো আঘাত পায় না, মানে চলতে ফিরতেও সুবিধা। সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, আর আলো বাতাস, আলো বাতাসে পায়। এতে কি ধানের কি উপকার হয়? অবশ্যই উপকার হয়। উপকার হয়। লাগানোর পর থেকে কি কি সমস্যা? আমার সমস্যা আপনার এই মাঝে পোকা লাগিয়েছিলি, আমি ওষুধ দিছি, আল্লাহ দিলে আমার খুব ভালো। কারেন্ট পোকা লাগিয়েছিলি, আপনার ধান ফাঁড়ি দিছি, ওষুধ দিছি, এখন ভালো। ধানের পাতা লাল হয়েছিলি, আমি ওষুধ লিয়া যায় স্প্রে করেছি, আমার ধান একদম এখন কালো মিস করতেছে। আপনারা কি জানেন যে সবসময় একই টাইপের ওষুধ দিলে পরে পোকা আর মরতে চায় না? না, এক টাইপের ওষুধ দেওয়া যাবে না, বিভিন্ন রকমের ওষুধ দিতে হবে। এটা জানেন? হ্যাঁ, যে করা লাগে ওইটি করতে হবে। ধানের ভয়ে যত আপনি লাড়া চাড়া যাবে, যত্ন করা যাবে, সে তো ভালো হবে। যত্ন কম করবেন আবাদ খারাপ হবে, আবাদের উপর লক্ষ্য রাখতে হবে। এই যে কৃষকের মজাটা কখন? মজাটাই তো এখন ভুঁয়ে গেলে মনে করেন ভাতের খিদি হারায় যায়, আইলে দাঁড়ায় থাকলে ধান দেখতে ইচ্ছাই করে। মানে মন ভরে যাচ্ছে। হ্যাঁ, মন ভরে যাচ্ছে। এখন তো ঘরে উঠতেছে। হ্যাঁ, এখন ঘরে উঠতেছে। ভুঁয়ে থাই বাড়ি দিয়ে আসতে জানা ধানের চেহারা দেখলে। ঘরে ওঠার পর কেমন লাগে? ঘরে ওঠার পর আনন্দ করি, খাওয়া, ঘুরি বেড়াইনি, দোকানদারি করা, আবার মাঠে যায়, জমির আইল কাটতে হবে, আবার ঢেল বাড়িতে হবে, সমান করে আবার আবাদ বিনিত করা লাগবে, সেখন খুবই মজা লাগে। এরপরে কি করবেন ওই জমিতে? এখন আমি করবো আপনার ভুট্টা আর গম। ভুট্টা আর গম? গম মানে আলাদা জমিতে ভুট্টাও লাগাবেন, আলাদা? হ্যাঁ, আলাদা জমি গমও করবো।
সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কৃষি তারকার সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।